বাবা আমি নতুন করে শুরু করতে পারবো তো সবকিছু? আর শালুক, তুমি আমার সঙ্গে থাকবে তো? এক মুহূর্তের জন্য সরেছি আমি কখনো? দিদি। দাদু ভাই, আমার দাদু ভাই। সোনা জেঠি প্রতিজ্ঞা করেছিল যতদিন না আবির বাড়ি ফিরছে ততদিন সোনা জেঠি নাকি একা থাকবে, আমাদের কাছে থাকবে না। আজ আমরা সোনা জেঠিকে বাড়িতে নিয়ে যেতে পারবো। দাদু ভাই, এবার বুঝতে পারছো তো সত্যের জয় হবেই। আসলে তোমার বউ হচ্ছে সতী, সেই হচ্ছে বাড়ির লক্ষ্মী। তাকে কোনোদিন অবহেলা করো না বাবা, কোনোদিন করো না। এটা তুমি অক্ষরে অক্ষরে ঠিক কথা বলেছো। বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। জরিমানা দেওয়ার টাকা নিশ্চয়ই তোমার নেই? ওর ওর জরিমানার টাকাটা আমি দিয়ে দেবো। দেখবেন ওর কারাদণ্ডের মেয়াদটা যেন না বাড়ে। এত কিছু পরেও তুমি আমার উপর দয়া করছো? একমাত্র মানুষই পারে এরকম দয়া করতে। এত কিছুর পরেও বিশ্বাস করো দেখি, আমি যদি কোনোদিন নতুন কোনো জীবন পাই তাহলে এই জীবনে ওকে নিয়ে যান, আপনারা টাকাটা ঠিক সময় মতো পেয়ে যাবেন। আসুন। কি আমি একটু মিষ্টি টিষ্টি পাবো নাকি? আরে মিষ্টি কি বলছো? তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো। আর এখন তো তুমি আমাদের বাড়ির লোক। ও হ্যাঁ, কালকে তোমরা সবাই আমাদের বাড়িতে আসছো তো? হ্যাঁ, আজকে যা দিন গেল তারপরে কাল তো আসতেই হবে। কি নদী? আমি কি জানি? শালুক, তোমার সাথে আমার কথা আছে। শোনো, তুমি অন্তত আমাকে তোমায় চেনাতে এসো না, ঠিক আছে? আর আর তোমার ওই সাধু মেয়ে শালু, ওকেও চেনাতে এসো না। ভুলে যেও না, দিন কখনো একভাবে যায় না। দিন আমারও আসবে, আমার মেয়েরও আসবে, মনে রেখো। হাত জোর করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবার অন্তত আমার মেয়েকে আর অন্ধকারের দিকে ঠেলে দিও না। মা হয়ে মায়ের পথটা দেখাও। এটা ভুলে যেও না, তোমার মদত যদি না থাকতো আমার মিমি হয়তো এতটা দূর যেতে পারতো না। ও বুঝেছি, এখন তো সব দোষ আমার মেয়েরই হবে, তাই না? কারোর কোনো দোষ নেই, কারোর কোনো ভুল নেই। যা দোষ যা ভুল করেছে আমার মেয়ে, তো হ্যাঁ? দোষ গুণের বিচার তো আদালত করে ফেলেছে, এখন আর এইসব কথা বলে কোনো লাভ আছে সোনালি? আর এখন তুমি যত রাগই করো কিছু তো আর ফিরে আসবে না। হ্যাঁ, সেটাই তো তোমার মজা। যা গেছে গেছে, কিছু তার ফিরে আসবে না। আমার মেয়ের জীবনটা তো ধ্বংসই হয়ে গেছে। হ্যালো, আমি একটু বাবার সঙ্গে কথা বলতে চাই। তুমি 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 এখানে ফোন করেছো কেন?
আমার মেয়ের জীবনটা ধ্বংস করে আমার মেয়েকে খেয়ে তোমার শান্তি হয়নি? এখন আবার নির্লজ্জের মতন বলছো বাবার সাথে কথা বলবে? হ্যাঁ, ফোনটা দাও। না, ফোন আমি দেব না। আমি এমনি অশান্ত আছি, ওর অশান্তি বাড়িতে বাড়িও না। ফোনটা দাও। হ্যালো, বাবা, বল মা। বাবা, আমি তোমাকে ফোন করলাম। আমি জানি বাবা, আমি জানি তুমি তুমি খুব কষ্টে আছো। ঐশ্বর্য দিদির জন্য তুমি মনে মনে কষ্টে শেষ হয়ে যাচ্ছ, আমি জানি বাবা। আরে মা, আমি ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করিস না। আমার এইটুকু বুঝতে দেরি হয়নি বাবা, আমি এইটুকু বুঝতে পেরেছি ঠিকই। তুই কেমন আছিস মা? তুমি তো আমার ভালো থাকার সব ব্যবস্থাই করে দিয়েছো বাবা, তারপর আমি আর খারাপ থাকি কি করে বলো? বাবা, বাবা তোমাকে আমার একটা কথা বলার ছিল। মানে আমি যদি ঐশ্বর্য দিদির শাস্তি লাঘবের জন্য যদি কিছু করতে পারি, মানে আমার যদি কোনো ভূমিকা থাকে তাতে, তাহলে। না মা, আমি চাই ও শাস্তি পাক। তা তো চাইবে, তা তো তুমি চাইবেই। আর ওই মেয়ে ওখান থেকে আমার মেয়ের খোঁজ নিচ্ছে, ওরা এত বড় সাহস! এটাই তো তোমার প্রবলেম সোনালি। তুমি কোনোদিন জানতে চাইলে না শাহরুখ কেমন মেয়ে। তুমি যদি শুনতে যে ও আমাদের মেমিকে নিয়ে কি বলতে চাইছে, তাহলে হয়তো কোনোদিন এই কথা বলতে না। যাকে বলছি মা, আবির কেমন আছে? হ্যাঁ বাবা, ও ভালো আছে। তোমরা ভালো থেকো। বাবা, বাবা, ওই বাড়িতে যাওয়াটা আমার ঠিক হবে না বাবা। মানে আমি ওখানে গেলে হয়তো কাকিমা আমাকে দেখে আরো বেশি অশান্ত হয়ে উঠবে, আর তারপর সব কষ্টটা সেই তোমার উপরে এসেই পড়বে বাবা। সব ঝড় সেই তোমাকেই সামলাতে হবে। তাই বলছিলাম বাবা, ও বাড়িতে যাওয়াটা আমার ঠিক হবে না। তবে তবে তুমি চিন্তা করো না বাবা, তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। আমি তোমার চেম্বারে যাব বাবা, আমি তোমার চেম্বারে গিয়ে তোমার সঙ্গে দেখা করব। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই মা। তুমি অনেকদিন পরে তোমার সংসারকে আবার ফিরে পেয়েছো, সময় করে গুছিয়ে নাও। আর একটা কথা বলি, আমার সাজেশন, তুমি তোমার ঐশ্বর্য দিদিকে নিয়ে এতটা ভেবো না। এটা আমার বিশ্বাস যে 2 বছর পর যখন মিমি ফিরবে, তখনও তোমার দিদি হওয়ার যোগ্য হয়ে উঠবে। বাবা, আমি মনে প্রাণে চাই আমার দিদি যেন ভালো থাকে, ও যেন সুখে থাকে বাবা, আমার দিদি যেন শান্তি পায়। জানি মা, জানি, খুব ভালোভাবেই জানি। তোমাকে আলাদাভাবে বলে দিতে হবে না তুমি কি ভাবছো। আমি খুব ভালো করেই জানি তুমি কি চাও। আমি জানি তুমি মিমি সবসময় ভালোই চেয়েছো। খুব মিষ্টি লাগছে তোমাকে রাঙালি, চলো এসো। কি রে? কি ঠাকুরপো, তুমি ওকে একটু বলে দাও না তোমার সঙ্গে আমার ঠিক কতটা মধুর সম্পর্ক।